অপারেশন সিঁদুরের ধাক্কা সামলাতে এবার পাকিস্তানে কোন প্ল্যানিং নিয়ে নিল? পাকিস্তানের সঙ্গে ড্রোন চুক্তি নতুন করে সাজাচ্ছে তুরস্ক। $900 মিলিয়ন ড্রোন ডিলের নয়া খেলায় কি পেতে চলেছে পাকিস্তান? এদিকে তুরস্কের ড্রোনে ভরসা ভাঙল ইসিএসএ। তাই এবার আরো শক্তিশালী অস্ত্রের খোঁজে ছুটে বেড়াচ্ছে ইসলামাবাদ। ভারতের S-400 এর জালে ধরা পড়ল তুর্কি ড্রোন। তাই পাকিস্তান এখন চাইছে নতুন প্রজন্মের প্রযুক্তি। দক্ষিণ এশিয়ায় নতুন উত্তেজনা। তুরস্ক পাকিস্তানের গোপন ড্রোন চুক্তি নিয়ে আলোচনা তুঙ্গে। ড্রোন যুদ্ধের নতুন অধ্যায়। এবার কি করবে পাকিস্তান? কোন পথে হাঁটতে চাইছে ইসলামাবাদ? দেখুন, তুরস্ক পাকিস্তানের মধ্যে $900 মিলিয়ন ড্রোন চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সংঘটিত অপারেশন সিঁদুরের ঘটনাপ্রবাহ এই চুক্তিকে পুনর্বিবেচনার মুখে ফেলেছে। পাকিস্তান এই অভিযানে যে পরিমাণ ড্রোন ব্যবহার করেছিল তার বেশিরভাগই তুরস্ক থেকে আনা হয়েছিল, কিন্তু ভারতের বহুমাত্রিক এয়ার ডিফেন্স ব্যবস্থার কাছে সেই ড্রোনগুলি কার্যত ব্যর্থ বলে প্রমাণিত হয়। এই কারণেই তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে চুক্তির শর্তগুলি সংশোধন করতে বসেছে। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান শত শত তুর্কি ও চীনা ড্রোন মোতায়েন করেছিল। এর মধ্যে বিখ্যাত বাইরাকতার TB2 ও আসিসগার্ড সংজ্ঞার মডেলের একাধিক ড্রোনও ছিল, কিন্তু ভারতের S-400, আকাশ, বারাক 8 প্রভৃতি প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এদের সাফল্য প্রায় শূন্য। অনেক ড্রোন জ্যামিং এর কবলে পড়ে লক্ষ্যভ্রষ্ট হয়, আবার অনেক ড্রোন সীমান্তেই ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের জন্য এটি ছিল বড় ধাক্কা, কারণ এই ড্রোনগুলি নিয়েই তারা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা করেছিল। এই ব্যর্থতার কারণেই তুরস্কের সঙ্গে বসে পাকিস্তান নতুন করে কৌশল ঠিক করছে। তারা এখন এমন ড্রোন চাই যেগুলি উন্নত GPS ব্যবস্থা এবং জ্যামিং প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসবে। পাশাপাশি রাতের অভিযানে কার্যক্ষমতা এবং দীর্ঘপাল্লার আক্রমণ ক্ষমতাও বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। তুরস্ক এই সুযোগে তাদের প্রযুক্তি হালনাগাদ করে পাকিস্তানকে নতুন প্রস্তাব দিচ্ছে। তুরস্ক ও পাকিস্তানের এই নতুন আলোচনা কেবল দুই দেশের সামরিক সম্পর্ককেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। ভারত ইতিমধ্যেই তুরস্কের সঙ্গে কিছু বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থগিত করেছে। তুর্কির প্রতিরক্ষা পণ্যের ওপর ভারত কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে দিল্লি। অন্যদিকে পাকিস্তান ভবিষ্যতের যে কোনো অভিযানের জন্য আরও উন্নত প্রযুক্তি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। তুরস্কের ড্রোন প্রযুক্তি গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিশেষ করে সিরিয়া ও আজারবাইজানের যুদ্ধের পর বাইরাকতার TB2 বিশ্বজুড়ে পরিচিতি পায়। পাকিস্তান এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। তবে অপারেশন সিঁদুরে যে অভিজ্ঞতা হয়েছে তাতে তারা বুঝতে পেরেছে শুধু প্রযুক্তি কিনে আনলেই হবে না, সেটিকে সঠিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। এই সংশোধিত চুক্তির ফলে পাকিস্তান নতুন প্রজন্মের ড্রোন পেতে পারে, যা ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠবে। ইতিমধ্যে পাকিস্তান প্রায় 80টি নতুন তুর্কি লয়টারিং মিউনিশন এবং শতাধিক নতুন UHA কিনতে আগ্রহ দেখিয়েছে বলে খবর। ভবিষ্যতের সামরিক সমীকরণে এই পরিবর্তন কি প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।